আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু বাসন ছিল, তো বাসনগুলো আমি আগে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখানে ছোলা আর ডালটা ভিজিয়ে দিলাম। কিন্তু আমাদের ডাল বাটাটা না প্রায় সময় মানে রোজই হয়। এখন রোজের সময় তো রোজই ডাল বাটা খেতে ভালো লাগে। আর এখানে দেখো আমি স্ট্রবেরি গাছটা ঘরে তুলে এনে রেখেছি রাত্রিবেলা, যেহেতু একটা স্ট্রবেরিতে খেয়ে নিচে পাখিরা, তোমরা দেখেছো এর আগে, আর এটা হয়তো খেয়ে নেবে, তাই জন্য এই গাছটা আমি তুলে নিয়ে স্ট্রবেরিটা আমি পেরে নিলাম। পেরে নিয়ে আমি গাছটা আবার রেখে দিব বাইরে। আর তোমাদের দাদা এখানে নামাজ পড়ে চলে এসে, জহরের নামাজ পড়ে চলে এসে, আর তখন ঘুমিয়েও পড়েছে। তো এখানে আমি জহরের নামাজ টামাজ পড়ে নিয়েছিলাম। পড়ে নেওয়ার পর আসরের নামাজ পড়ে আমি চলেছি সোজা রান্নাঘরে। এখন যেহেতু ইফতারি বানাবার সময় হয়ে গেছে, তো তাই জন্য সোজা চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমে আমি চাটা বানিয়ে নিলাম। চাটা বানিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু ঘুগনিটা বসিয়ে দিয়েছিলাম। আমি ছোলার ঘুগনি বানিয়েছিলাম। আর এখানে ঘুগনিটা আমার তো হয়ে এসে, আর কিছু ডাল বড়া ভাজবো, আর কিছু জিনিস বাইরে থেকে আনবো, কিছু জিনিস ঘরে বানাবো। তো বাইরে কিছু ঘরে বানাবো আর কিছু বাইরে থেকে আনবো। বাইরে থেকে আনাবার মধ্যে থাকবে পান্তা রস আনবে, আর আনবে হালিম। তো আমি এখানে এখানে দইয়ের ঘোলও বানিয়ে নিয়েছি। আর হালিম আর পান্তা রস নিয়ে চলে এসে তোমাদের দাদাভাই এই যে চলে এসে নামাজ পড়ে। আর নামাজ পড়ে এসে বসে আছে। আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এখানটা। পান্তা রসটা খেতে ভালো লাগে, আমি খাই না, কিন্তু ওরা খায়, ওরা খেতে ভালোবাসে বলে সেই জন্য আনানো হয়। আর এখানে কিন্তু এই পান্তা রস আর হালিমটা কিন্তু না রোজার সময় পাওয়া যায়, অন্য টাইমে কিন্তু পাওয়া যায় না। আর তাই জন্যে রোজার সময় প্রতিদিন পান্তা রসটা আনানো হয়। তো আমরা ভালোভাবে এখানে রোজাটা করে নিলাম। তো এখানে রোজা খোলার পর তারপর আমি রাত্রে রান্না করতে চলে আসলাম। তো রাত্রিতে ছিল অল্প মাংস ছিল, তাই জন্য আমি একটুখানি কাবাব বানিয়ে আর ডিম সেদ্ধ করে একটু বিরিয়ানি করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে সেকেন্ড রোজাটা কিন্তু খুব ভালোভাবে কাটলো, আর আশা করি তোমাদের ভালোভাবে কেটেছে। টাটা।